سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين তার বাড়িতে যাও আজকে আপনি আল্লাহর বাড়িতে গিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করেন মনে হচ্ছে যেন আপনি ঠিক একবারে আল্লাহর সামনে বসতেছেন আমরা যত প্রোনাউন গুলো আরবিতে ব্যবহার করা হয় আরবিতে বাবায়ের বা জমির বলে আমরা আল্লাহকে বলি যে ইয়াকা না'বুদু একমাত্র তোমারই এই কামারই আপনার মনে হচ্ছে যেন কাবার সামনে কাবার ইমাম সাহেব যখন পড়তেছে মনে হচ্ছে যেন আল্লাহকে দেখায় দিয়ে বলতেছে যে আল্লাহ তোমার ইবাদত করি আমরা সম্মানিত উপস্থিতি করার জন্য বহিরাগত যারা রয়েছে আলোচনার বাইরে যারা রয়েছে তাদের জন্য পাঁচটা আত্মন্তরিত যারা রয়েছে তাদের জন্য দুইটা মত সাতটা কি না যেখান থেকে হাজিরা ইহরাম করে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহ তাবারক ওয়া তাআলা শানে তাকবীর দিয়ে তারা আমাদের জন্য হালাল হয়ে যাবে বিশেষ করে বহিরাগতদের জন্য ফাঁসি রয়েছে জুলহুলাইফা এটা হলো মদিনাবাসীদের জন্য জুহফা এটা হলো সিরিয়া ও কৈফতে যারা আগমন করবে তাদের জন্য কারনুক মানাজিল এটা হলো নজর বাসীদের জন্য জাতিরা যেটা আছে এটা ইরাক বাসীদের জন্য ইয়ালামলা ইয়েমেন বাংলাদেশ ভারত পাকিস্তান এদের জন্য আর ভেতরের দুইটি নীতি রয়েছে যারা মিকাতের ভিতরে থাকবে এবং হারাম শরীফের বাহিরে বাস করবে তাদের জন্য রয়েছে হিল আর যারা মক্কায় থাকবে তাদের জন্য রয়েছে হেরেম শরীফ সম্মানিত উপস্থিতি হজের তিনটা ফরজ রয়েছে এক নম্বর ফরজ হলো ইহরাম বাঁধা যে মিকাতগুলোর কথা বলা হয়েছে এই মিকাতগুলোতে গিয়ে যারা শুধু হজের জন্য ইহরাম বাঁধবে তারা সেখানে নিয়ত করবে যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী আল্লাহ আমি হজের জন্য ইহরাম বাঁধলাম হজ পালন এই পৃথিবীতে পালন আমার জন্য সহজ করে দাও এবং এটি তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও আর যারা হজ ও উমরা হজের ইহরাম যারা পালন করবে তারা সেখানে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ওয়াল উমরাতা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী আল্লাহ হজ ও উমরার জন্য আল্লাহ নিয়ত করেছে এরা পেয়েছে এই দুটো কাজ সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দাও এবং এই দুটো তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও আর যারা আমার জন্য ইহরাম করবে তারা বলবে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী আল্লাহ আমি উমরার জন্য নিয়ত করলাম তুমি এর কাজ আমার জন্য সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে কবুল করে নাও হজের জন্য তিনটা ফরজ রয়েছে এক নম্বর হলো উকুফে আরাফা ফাইজা আফাতুম মিন আরাফাতি উকুফে আরাফা সেইখানে অবস্থান করা এই যে বাতনে উড়াইয়া জায়গা ব্যতীত আরাফার ময়দানে অবস্থান করা হাজিদের জন্য ফরজ আর প্রথমটা তো বললাম সেটা ইহরাম বাঁধা এটাও ফরজ ইহরাম আমরা সালাতের মাধ্যমে যে তাকবীর দিয়ে আমরা যেভাবে আল্লাহর জন্য হালাল হয়ে যায় দুনিয়ার অনেক কাজ আমরা আমাদের উপর কত নিষেধ হয়ে যায় ইহরাম বাঁধার মাধ্যমে আমাদের উপর কিছু কাজ তত মামুন হয়ে যাবে কারাহিয়ত হয়ে যাবে এইসব কাজ আমাদের করা যাবে না এগুলো নিষিদ্ধ আমরা আল্লাহর জন্য তারা হাজুল উমরা ওয়া ফুদুয়া যারা হজ এবং উমরা পালন করবে এরা আল্লাহর মেহমান তিন নম্বর হলো তাওয়াফে জিয়ারা কুরবানি 3 দিনের যে কোনো একদিন 10, 11,
12 তারিখে তাওয়াফে জিয়ারত করা, আর হজের যে কামকাজগুলো 8 তারিখে ইহরাম বাঁধা, ইহরাম সহকারে তালবিয়া পাঠ করে মিলে রাখতে যাপন, 9 তারিখে আরাফার ময়দানে যুহুর আসর একসাথে পড়া, মুজদালিফায় গিয়ে মাগরিব ও ইশা একসাথে পড়া, এরপরে 10 জিলহজ বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করা, কুরবানি করা, 16 বছর যারা পারবে তারা তাওয়াফে জিয়ারত করবে। 11 তারিখে এই যে বড় ছোট মধ্যম 3টা শয়তানকে 3 বার 7টি করে 21টি কঙ্কর নিক্ষেপ করা, যারা তাওয়াফে জিয়ারত করলে তাওয়াফে জিয়ারত করে। এইভাবে 12 তারিখেও ওই 21টি কঙ্কর নিক্ষেপ করা, তাওয়াফে জিয়ারত করা। 13 তারিখে যাদের 13 তারিখেও কঙ্কর নিক্ষেপ, মক্কায় এসে মক্কার বাহিরে যারা রয়েছে তাদের জন্য তাওয়াফে বিদা। সম্মানিত উপস্থিতি, হজের 5টি ওয়াজিব রয়েছে। মুজদালিফায় অবস্থান করা, 2 নম্বর হলো সাই করা, 3 মিনায় 10 তারিখে 7টি কঙ্কর নিক্ষেপ করা, 11-12 তারিখে 21টি করে কঙ্কর নিক্ষেপ করা। এরপরে দূরবর্তী হাজিদের জন্য তাওয়াফে সদর তথা বিদায়ী তাওয়াফ করা। 5 হলক, এর মাধ্যমে মানুষ ইহরাম থেকে হজ থেকে তখন মানুষ আস্তে আস্তে হালাল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে ওই 5 দিন, আরাফার দিন 9 তারিখ এবং কুরবানির দিন ইয়াউমুন নাহর 10 তারিখ, আর ইয়াউমুত তাশরিক আইয়ামে তাশরিক যে 3 দিন 11, 12, 13, এই 3 দিন ওমরা ওনার মতো মাকরুহ। এই 5 দিন 5টা দিন ওমরা না করার ব্যাপারে নিষেধ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার হাবিবের মাধ্যমে আমাদেরকে খবর দিচ্ছেন। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة তোমরা হজ এবং উমরা সম্পাদন করো, فإنهما ينفيان الفقر والذنوب, এগুলো মানুষের দারিদ্রতা এবং গুনাহ এমন ভাবে মুছে দেয়। আজকে আমাদের উপর যত বিপদ মুসিবত, এগুলো আমাদের হাতের কামাই করা, আর গুনাহের কারণে আমাদের উপর যত বলা মুসিবত রয়েছে, যাহারা ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বিপদ মুসিবত আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদের পরীক্ষার জন্য দেন আর আমাদের গুনাহের জন্য করে দেন। এই গুনাহ মাফের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছেন। আমাদের যাদের গুনাহ, যে গুনাহ সারা সপ্তাহে মাফ হয় না, মাসে মাফ হয় না, যে গুনাহ সারা বছর মাফ হয় না, ওই গুনাহ মাফের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার বাড়িতে আসো। সেইখানে অনেকগুলো কষ্টের সিরিয়াল, ধারাবাহিক কিছু কষ্ট, আল্লাহর দামি জায়গা জান্নাতে, সেইখানে কিছু আলামত রয়েছে। ওই জায়গাগুলো শরিয়া মোতাবেক আমরা কিছু কাজ করার মাধ্যমে আমাদের গুনাহগুলো, হাদিসে রয়েছে ওয়ালা দাখলু উম্মুহু মান আজ্জালিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ আদায় করবে সেখানে অশ্লীল ফাহিশাতুল কথাবার্তা করবে না, ঝগড়া ফাসাদ করবে না, হজের কামকাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করবে,
রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। মায়ের পেট থেকে সন্তান যেভাবে বের হয়, পৃথিবীতে তার কোনো কালেমা থাকে না। হজ ও উমরাকারীও আল্লাহর বাড়ি থেকে যখন আসে, আল্লাহর হাবিব ফরমান তাদের আমলনামায় আর কোনো গুনাহ থাকে না। এদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়ি মেহমানের কথা বলেছেন। যারা হজ ও উমরা করে ইহরাম করার সাথে সাথে এরা আল্লাহর জন্য হালাল হয়ে যায়, আর এদেরকে বলা হয়েছে দুয়ুফুর রহমান, রহমানের মেহমান। তিনি তার খলিলের মাধ্যমে বাড়ি নির্মাণ করিয়েছেন, করে ওনাকে বললেন যে আপনি আযান দেন, ডাক দেন। তাফসীরে লিখে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফানাদা আলা জাবালা মিন কুবাইস ইয়া আইয়ুহান নাস। আবু কুবাইস পাহাড়ের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ডেকে বলছেন, ও মানব সম্প্রদায়, ইন্না রাব্বাকুম বানা বাইতান, তোমাদের প্রভু তোমাদের ঘর বানিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার ঘর বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নিজেই সেটার স্থানকে চিহ্নিত করে দিয়েছেন, আর সেটি বিনির্মাণের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে পাথরের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, যেটা যে পাথর যার সুইচ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের সাথে ইনস্টল করে দিয়েছেন। তিনি যখন যেখানে যতটুকু স্থান উপরে নিচে যাবেন, শুধু তার মন যেইভাবে ইচ্ছা করত, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ, হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম এই দুটো আল্লাহর জান্নাতের শ্বেত পাথরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরের কাছে গিয়ে বললেন, আমার মন চায় এই পাথরটাকে নামাজের স্থান বানানোর জন্য। যেহেতু এটার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বাড়ি নির্মাণ করেছেন, ওনার এই আকাঙ্ক্ষাকে আল্লাহ কবুল করে বললেন, মুত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। ও ইব্রাহিম, মুত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, ও হাবিব, ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে আপনি নামাজের স্থানে পরিণত করে দেন। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ নিজে তার ঘর চিহ্নিত করে দিয়েছেন। বাপ বেটা দুইজন সেটাকে বিনির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাকে কবুল করলেন, আর সেটি ছিল জনমানব শূন্য এলাকা। আল্লাহ সেটাকে এমন কবুল করলেন যেখানে এক সময় কোনো মানুষ ছিল না। কোরআনে রয়েছে
আমি আমার সন্তানকে এমন স্থানে রাখলাম বেওয়াদিন গায়রে জিজার, জনমানব শূন্য, গাছপালা শূন্য একটা এলাকা। আর আল্লাহ বলেন মাসাবাতাল লিন্নাস, এটাকে আমরা মানুষের মিলন মেলায় পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি তাওয়াফের জন্য, হাজরে আসওয়াদ চুম্বন করার জন্য রাত কি দিন সারাক্ষণ মানুষ সেখানে লোকারণ্য কে করে দিয়েছে? আল্লাহ। আর সেইখানে তার বাড়িতে তিনি তৈরি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ কবুল করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ সেটাকে কবুল করলেন। কবুল করে খালিলকে বললেন আযযান ফিন নাস, মানুষদেরকে আপনি হজের জন্য দাওয়াত দিয়ে দেন। তিনি জাবালা বুকুবাইসে উঠে তাফসীরে লিখে তিনি ডান দিকে বাম দিকে সামনে পিছনে চতুর্দিকে তাকিয়ে মানুষদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম লানা বাইতান ওয়া আওজাবা আলাইকুমুল হাজ্জা ইলাইহি। তিনি তোমাদের রব তার ঘর নির্মাণ করেছেন, তোমাদের উপর হজ ফরজ করেছেন। ফাআজিবু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। ফাআজাবাহু কুল্লু মান কুতিবা লাহু আন ইয়াহজ্জা মিন আসহাবির রিজাল ওয়া আরহামিল উম্মাহাত। তাফসীরে লিখে ওই ডাকের সময় সেখানে কোনো লোকজন ছিল না। এই ডাক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পুরুষদের যে পৃষ্ঠদেশ রয়েছে সেইখান থেকে মানব সৃষ্টি, মানুষের যে সৃষ্টি, যারা পুরুষের পৃষ্ঠদেশে ছিল, যারা মায়ের রেহেমে ছিল, যে যেইখানে ছিল তাদের সকলের কানে এই আওয়াজটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইব্রাহিমের দাওয়াত, মূলত সরাসরি আল্লাহর ডাক। সুবহানাল্লাহ। ইব্রাহিম যদিও দাওয়াত দেয়, দাওয়াতের নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নির্দেশ দাতা, আল্লাহর বাড়ির মেহমান বানানোর জন্য কুদরতি ব্যবস্থাপনা, সেইখানে ডাক দিচ্ছেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ডাক শোনার সাথে সাথে যে যেখানে ছিল প্রত্যেকে সেইখানে জবাব দিয়ে উঠেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সাথে সাথে। আর এজন্য আল্লাহর বাড়িতে গিয়ে আবার ওই ডাকের জবাব আমাদেরকে সেইখানে গিয়ে দিতে হবে। হাদিসে লিখে কেউ যখন কাবার চতুর্দিক ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তাকবীর ধ্বনিতে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তার সামনে পিছে চতুর্দিকে যত বস্তু আছে, মাটির টিলা পাথর যত কিছু আছে, এই ডাকের সাথে সাথে সারা বিশ্বের সমস্ত বস্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যে হাজীদের সাথে একই ডাকে শরীক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিয়াশহাদু মানাফি'a লাহুম, তারা এখানে আসবে তাদের নিজেদের কল্যাণে, নিজেদের দরকারে।
ثم ليأخذوا تفسهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق وليطوفوا بالبيت العتيق ওই যে পুরান ঘরটা তারা এখানে এসে যেন তারা তাদের কালিমাগুলো তোলায়। তাহলে দেখেন আমাদের এক নম্বর হচ্ছে সেখানে উপকারিতা হলো আমাদের যত গুনাহ আছে আল্লাহর বাড়িতে গিয়ে সেইখানে যখন প্রত্যেক মালিক তো তার নিজস্ব জায়গায় থাকে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতে তার একটা সেন্টার বানালেন। মানুষ লাখ লাখ টাকা খরচ করে যায় আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আর উনার বাড়িতে গিয়ে উনার কাছে যখন আপনি হজের মাস যখন আসে, রমজান মাস যখন আসে, সারা বিশ্বে বড় বড় যত কাদেব আছে, বড় বড় মুহাদ্দিস মুফাসসির সবাই ভিক্ষুকের বেশে আল্লাহর বাড়ির সামনে এইভাবে দুই হাত পেতে রাখে। সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ বলেছেন তারা যেন নিজের কালিমাগুলো যেন ধোঁয়া দেয়। এরপরে তারা যেন তাদের নিজেদের ওয়ালিয়াশহাদু মানাফিআ লাহুম, নিজেদের রিজিক, নিজেদের জাগতিক যত প্রয়োজন আছে ওই প্রয়োজনগুলো মেটানোর জন্য সর্বোত্তম জায়গা হলো আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ। রাসূলের হাদিসে আছে বাইনাহু মায়ানফিয়ানিল ফাখরা ওয়াস সুনুবা, ওই বাড়িতে গেলে দারিদ্রতা আর গুনাহ এমনভাবে শেষ হয়ে যায়। রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন কামারিয়ার হাফরের মাঝে যখন মরিচাযুক্ত একটা লোহাকে গরম করা হয়, একবারে লাল হয়ে যায় ওই লোহাটা, এরপরে যখন সেটাকে বিকুড়ি লাগিয়ে দেয়, বলেন তো গরমের সরে তো মরিচাগুলো চলে যায় ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই জায়গা আমাদের জন্য এত দামি জায়গা, ওই জায়গায় গিয়ে যখন আমরা তাওয়াফ করব, সাই করব, মুবারাকা করব, মিনা থেকে আমরা কুরবানি করব, শয়তানের পাথর মারব, মুজদালিফায় যাব, তাওয়াফ করব, আল্লাহর কাছে আমরা যখন কাঁদব, যত কঠিন গুনাহ থাকুক, আল্লাহর রাসূল প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে বলে দিচ্ছেন কামারিয়ারা হাফল যেইভাবে লোহার মরিচা উড়াইয়া দেয়, ওদের ময়দানে গেলে সেইখান থেকে আসার সময় দুটো জিনিস তার মাঝে আর লাগে না, একটা হলো তার গুনাহ আর একটা হলো দারিদ্রতা। কাওয়ালাদাতু উম্মুহু, লাগে যে সত্য প্রসূত মায়ের পেট থেকে এলো। আল্লাহু আকবার। সেইখানে কাবার কোণায় রুকনে ইয়ামানি রয়েছে, ওইখানেও 70 জন ফেরেশতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিয়োগ করে দিয়েছেন। আর মা বাইনার রুকনাইন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ওইখানে গিয়ে কেউ যখন বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাকে এত জাহান্নামের কল্যাণ দাও, দুনিয়ার এবং আখিরাতের কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও। ওইখানে 70 জন ফেরেশতা আল্লাহ বিনিয়োগ করে রেখেছেন, ওদের কাজ হলো হাজিদের জন্য দোয়ার শেষে আল্লাহর কাছে সেটা কবুলের জন্য আমিন বলা। যে হাজরে আসওয়াদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেইখানে
জান্নাত থেকে এনে দিয়েছেন। এটি জান্নাত থেকে যখন আসে আসাদ্দু বায়াতাম মিনাল লাবান, দুধের চাইতে এটি দপদপে সাদা ছিল। ফাসাওয়াদাতু ফাকায়া বানি আদম, বনি আদমের দোয়া এটাকে কালো করে ফেলেছে। হাদিসে রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লাহু আইনান ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিqu বিহি ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহা। কিয়ামতের দিনে হাজরে আসওয়াদকে আল্লাহ অবশ্যই উঠাবেন। তার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটো চোখ দিয়ে দেবেন এবং একটা তাকে জিহ্বা দিয়ে দেবেন। তাকে যারা হকের উপর থেকে, ঈমানের উপর থেকে ইলতিমাস করেছে, চুম্বন খেয়েছেন, যারা কাছে গিয়ে চুম্বন করতে পারেন নাই, দূর থেকে হাত দিয়ে ইশারা করে হাতে চুম্বন করেছেন, অথবা লাঠি ইশারা করে লাঠিতে চুম্বন করেছেন, এটার পাওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বেশি। এটা জান্নাত থেকে যখন আসে তার আলোটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষ্পত করে দিয়েছেন। এটার আলো এত বেশি ছিল, ওয়ালাউ লাম ইয়ামসুহুমা, যদি এটার আলো আল্লাহ বিলীন না করতেন, নিষ্প্রভ না করতেন, লা আবাবা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত দুনিয়ার সাধারণ চাঁদের আলো, সাধারণ আলো তো দূরের কথা, এটার ফোকাস এত বেশি ছিল, পাওয়ার লাইটের যে প্রখরতা, তীব্রতা এত বেশি ছিল, সূর্যের আলো এটার উপর যদি মারা হতো তাহলে এটা আলোর কারণে এই দুনিয়ার এত পাওয়ারফুল সূর্যের আলো দেখা যেত না। সেটা আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ দিয়েছেন। কাবার করে আল্লাহ সেভ করে দিয়েছেন জান্নাতি পাথর। আর এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যখন তার দুটো চোখ দিয়ে জিহ্বা দিয়ে উঠাবেন, সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যারা আমাকে হজ করার জন্য গিয়ে ঈমানের সাথে আমাকে চুম্বন করেছে, তাদেরকে চিহ্নিত করে দেখিয়ে দিবেন যে আল্লাহ এই ব্যক্তি আমার কাছে গিয়েছিল, আমাকে চুম্বন করেছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে প্রেরণ করেছো, এখন অবশ্যই তুমি আমাকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। পাথরের গন্তব্য কোথায়? আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহু আকবার। তো সে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, যারা আমাকে চুম্বন করেছেন, তুমি এদের সকলকে, এরা কষ্টার্জিত টাকা খরচ করে, শ্রম খরচ করে সেইখানে গিয়েছে, আল্লাহ আজকে তুমি আমার সুপারিশ কবুল করো, জান্নাতে আমাকে নেয়ার সাথে সাথে আমার সাথে আমাকে যতজন চুম্বন করেছে এদের সকলকে তুমি জান্নাতে হিসেবে কবুল করে দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে হজ উমরার জন্য ডাক দিয়েছেন কি? তার খলিলের মাধ্যমে তার বাড়িতে যাও। আজকে আপনি আল্লাহর বাড়িতে গিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করেন, মনে হচ্ছে যেন আপনি ঠিক একবারে আল্লাহর সামনে বসতেছেন। আমরা যত প্রোনাউন গুলো আরবিতে ব্যবহার করা হয়, আরবিতে বাবায়ের বা জমির বলে, আমরা আল্লাহকে বলি যে ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই, একা আমারই আপনার। মনে হচ্ছে যেন কাবার সামনে কাবার ইমাম সাহেব যখন পড়তেছে, মনে হচ্ছে যেন আল্লাহকে দেখায় দিয়ে বলতেছে যে আল্লাহ তোমার ইবাদত করি আমরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই লিল্লাহ মানে আল্লাহর জন্য, আল্লাহ তোমার বাড়িতে এসে, তোমার ঘরের কাছে এসে তোমার প্রশংসা করতেছে। আর রহমান, তুমি একমাত্র পরম দয়ালু,
তুমি অতি মেহেরবান আর রহিম, পরম করুণাময়। ওইখানে যখন কোরআনটা তেলাওয়াত করা হয় মনে হচ্ছে যেন আল্লাহ ওইখানেই বসে আছেন। হাদিসে জিবরাইল বলেছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, নামাজ এমন ভাবে পড়বে যেন আল্লাহকে দেখতেছ। আর এরকম অনুভূতির জন্য আল্লাহর বাড়িতে গেলে যারা ইমানদার রয়েছে তাদের অনুভূতিটা ওই রকম হয়ে যায়। আমার সামনে আল্লাহর বাড়ি মানে আল্লাহর জামিন দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্তত হাদিসে রয়েছে মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন যাহিরা, যাকে তীব্র অভাব, আও সুলতানুন জায়েরুন, জালিম শাসক, আও মারাদুন হাবেসুন, অথবা ফ্যাটাল ডিজিজ মারাত্মক রোগ যাকে নিষেধ করে নাই অথচ তার সামর্থ্য ছিল সে হজ আদায় করে নাই, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, আল্লাহর হাবিব ফরমান সে ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো, এটা সে তার যেটাই ইচ্ছা যেভাবে ইচ্ছা সে ইহুদি হয়ে মরুক নাসারা হয়ে মরুক, তার ব্যাপারে আমার আর কোনো কিনে জিম্মা। আমরা মনে করি আজকে একটা বাড়ি, দুইটা বাড়ি, তিনটা বাড়ি, পাঁচটা বাড়ি, গাড়ি, একটার উপর একটা যত করা যায় এগুলো তো সব ধ্বংস হবে। আর আপনার যে পয়সা আছে আপনি হয়তো বাড়ি করবেন, কিন্তু হজ যদি ফরজ হয়ে যায় আপনি যদি সেটা আদায় করেন, আল্লাহ একদিক থেকে আল্লাহর মেহমান হইলেন, গুনাহ মাফ পাইলেন, রিজিকের সম্প্রসারণ হলো, হায়াতের মাঝে বারাকা এলো, অভাব অনটন দূরে গেল। আর অভাব অনটন যদি চলে যায় আপনি কি পৃথিবীতে বাড়ি করতে পারবেন না? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সুস্থ থাকা অবস্থায় আল্লাহ এই ডাক যেন আমরা এই ডাকে যেন আমরা সাড়া দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।